হ্যালো দোস্ত, আমি আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি এটা আশা করব আপনারা সবাই ভালোই থাকবেন। তো আজকে যেটা হচ্ছে সেটা হলো আমার প্ল্যান আছে যে আমি লাদাখে ট্যুর করব একদিন, লং ট্যুর। তো আমি শুনেছি অনেক ইউটিউবার, আমি দেখেছি অনেক ভিডিও দেখেছি যে লাদাখে অ্যাকচুয়ালি খুব কঠিন একটা মানে রাইড হয় ওটা। ওটা যার তার পক্ষে সম্ভব হয় না। তো আমি এটাকে একটু আমার লোকালিটিতেই আমি একটু ট্রাই করব যে অফ রোডিংয়ের জন্য আর কি। জল কাদা, তারপরে এরকম সমস্ত কিছু, বালির মধ্যে বাইক রাইডিং, তাদেরকে একটা এক্সপিরিয়েন্স চলে আসবে, সেই জন্য আমার এই ভিডিওটা করা। তো আপনারা দেখতে থাকবেন। আজকে একটু রৌদ্রটা প্রচণ্ড রৌদ্র পড়েছে, তো চোখগুলো বন্ধ হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা জবরদস্ত হনে वाला है। কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। আজকের ভিডিওটা एक्चुअली धांसू चंपा सब कुछ होने वाला है। तो लगे रहिए आप लोग, देखते रहिए। चलो, এখন আছি এখানে কালজানি নদীর পাড়ে। আছি আমরা এখন কালজানি নদীর পাড়ে। কিছুক্ষণ পরে ঝরবে আমার ঘাম ঘাড়ে। অবশ্যই ঘাম ঝরবে, যা গরম পড়েছে আজকে। তো আমি এখন কাদাতে নেমেছি। কাদাতে গাড়ি আমার চাকা ডেবে যাচ্ছে, গাড়ির চাকা আমার ডুবে যাচ্ছে কাদার মধ্যে। চলো দেখি। এটা বালি, তো এটাই এক্সপিরিয়েন্স। আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো। আমি এটা করতে থাকবো, একদিনে তো হবে না। আমি করতে থাকবো, আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি লাদাখ ট্যুরে ওখানে তোমার বরফ জমে প্রচুর, রাস্তায় বরফ পড়ে থাকে, চাকা খুব পিছলে যায়। তো আমি এটাকে কন্ট্রোল করার জন্য করছি এটা বালির মধ্যে। বন্ধুরা কেমন লাগছে, সামনে ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা আমি বুঝতে পারছি না। আমি বাইক চালানোতেই আমি ব্যস্ত, কারণ খুব কষ্টকর। তো এটা হচ্ছে কালজানি নদী। আমি খুব একটু স্পিডে চালাবো। অ্যাকচুয়ালি আমার বাইকের চাকাটা একদম বসে গেছে বালুর নিচে, তো আমার নামতে হবে। গাড়ি এমনি দাঁড়িয়ে পড়ছে, আমি স্ট্যান্ড করিনি। ও বস, আমি মনে হয় ফেসেই গেলাম। পিছনে একদম চাকা একদম পিছনে পুরোটাই বালির নিচে পড়ে গেছে। ও কালজানির পাড়, আমার এখন ঘামছে ঘাড়, সত্যি ঘাড়টা পুরো ঘেমে একদম জল হয়ে গেছে। আমি একদম ঘাবড়ে গেছি, আমি আর পারছি না। ও সত্যি খুব কষ্টকর। দেখি ট্রাই করি, লেটস সি।
জয় বজরংবলী। অ্যাকচুয়ালি কিছুদিন আগে বন্যা হয়েছিল এখানে, কালজানিতে বন্যা হয়েছিল, তো এখনও ড্যাম রয়েছে, এই জন্য হয়তো চাকাটা ঢুকে গেছে নিচে, বালির নিচে। তো এটাকে আমার কিছু এখন দেশীয় পদ্ধতিতে কিছু একটা করতে হবে। তো আমি এখন কিছু দেখবো আশেপাশে কিছু পাওয়া যায় কি না। তো এটাকে আমার আর একটু ভালো করে বসাতে হবে, তো আমি ভালো করে খুলে নিতে হবে। প্রথমে এগুলোকে আমি তো ওই পাশটা আমার চেনের পকেটটা ঢুকে যাচ্ছে, ওটাকে ফ্রি করতে হবে, আর আমার চেনটা খারাপ হয়ে যেতে পারে। তো আমার এই জায়গাটা একটু ফ্রি করতে হবে, কারণ চাকাটা যখন ঘুরছে প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে। তো দেখি, ট্রাই করছি, নাহলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। লাস্ট ট্রাই করছি আমি। হচ্ছে না বন্ধু, আমার চেন স্পকেট এটাও ডুবে যাচ্ছে প্রায়। তো এটা কি করব এখন আমি ভাবতে পারছি না, দেখি হাত দিয়ে চেষ্টা করি আমি। ও মাই গড, লাস্ট ট্রাই করতে যাচ্ছি। এটা আমি আর পারছি না, কারণ আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখতেই পাচ্ছ এত গরমের মধ্যে একদমই ভাল লাগছে না। তো আমার অন্য কোনো বিকল্প নিতেই হবে অবস্থা। তো ঠিক আছে, চলো। আমি আরেকটু আপনাদেরকে রাইড করে দেখাচ্ছি, আরেকটু ট্রাই করছি। তো দোস্ত আমি পড়ে গেলাম, একদম পিছনের অবস্থা দেখুন, এখানে চাকা একদম এই যে দেখতে পাচ্ছেন, একদমই চাকাটা গ্রিপ করছে না বালুর মধ্যে। তো চাকাটা স্লাইড হয়ে গিয়ে আমি পড়ে গেলাম, খুব কষ্টকর। আজকে গাড়িটা বালিময় হয়ে গেছে, তো কী করা যাবে, কিছু পেতে হলে কিছু ছাড়তেও হয়, এটুকু কোনো ম্যাটার করে না আমার যেটা মনে হয়।
ফাইনালি এক্সট্রাটা হয়ে গেছে। তো আমি উঠবো, আর এখানে থাকবো না, অনেক পরিশ্রম হয়ে গেল। তো ফাইনালি বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কথা বলতে পারছি না। আমার ভেতরটা বুঝতেই পারছেন, এই রোদ্রের মধ্যে, কাঠ ফাটা রোদ্রের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। তো আমি ফাইনালি উপরে চলে এসেছি মাঠের মধ্যে, এই যে নিচ থেকে। তো বন্ধুরা, আজকে আমার এই শরীর দেখতেই পাচ্ছ, বালি হয়ে গেছে পুরো শরীর। বালি আর জল একসাথে লেগে একদম কাদা হয়েছে পুরো শরীর। তো বন্ধুরা টাটা। আজকে আমার সত্যি ভিডিওটা করতে পেরে খুব আমার ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন। আর আমার যে খাটনিটা হয়েছে একটুখানি যাই, তার জন্য লাইক দেবেন একটা, ঠিক আছে? আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।